রামেশ্বরম থেকে ডে সাইড সিনের জন্য এখন আমরা সেকেন্ড হাফে মানে খাওয়া দাওয়ার পরে পৌঁছে গিয়েছি রামর পাদম টেম্পল, যেটা হচ্ছে রামেশ্বরম থেকে প্রায় 5 কিলোমিটার মতো দূরে। এটার আরেকটা ফেমাস নাম আছে এই মন্দিরটা, রামর পাদম টেম্পলের এখানকার লোকাল নাম, এবং এর আরো একটা নাম হলো গন্ধমাদম পর্বত। মানে আপনারা সবাই গন্ধমাদম পর্বত সম্পর্কে জানেন, এটাই সেই গন্ধমাদম পর্বত। একটা ছোট্ট পর্বতের উপরে এই মন্দিরটা আছে রামর পাদম। এখানে রামের পাদুকা দ্বয় রাখা আছে, এটাই এখানকার বিগ্রহ। কথিত আছে রামের পাদুকা দুটো যেখানে আছে সেখান থেকে রাম এই এখান থেকে মানে লঙ্কার দিকে পর্যবেক্ষণ করতেন যে লঙ্কা থেকে লঙ্কার অ্যাক্টিভিটি কিছু দেখা যাচ্ছে কিনা বা লঙ্কা কত দূর, এখান থেকে উনি দেখতেন। এইটার জন্যই এখানে এর নাম হচ্ছে রামর পাদম। এখানে শুধু পাদুকা দুটোই আছে এখানে। বাবা হাত ছাড়িস নি, কোথায় লোক ধরে নিয়ে চলে যাবে। কত লোক দেখেছিস, হাই দেখ সি দেখা যাচ্ছে দেখ। এই যে টাওয়ারটা দেখছেন, এইটা হচ্ছে পুরো রামেশ্বরম দ্বীপ থেকে দেখা যায়। রামেশ্বরম দ্বীপের যে কোনো প্রান্ত থেকে এই টাওয়ারটাকে দেখতে পাবেন আপনারা। এটা একটা টিভি টাওয়ার, যেটা প্রায় 1995 সাল থেকেই নাকি দূরদর্শনের সম্প্রচার করে। এখান থেকে সমস্ত কিছু পুরো রামেশ্বরম দ্বীপটাকেই দেখা যাচ্ছে। টিভি টাওয়ার দেখা যাচ্ছে, রামেশ্বরম মন্দিরও দেখা যাচ্ছে। রামেশ্বরমে ডে ট্রিপের জন্য মানে সারাদিন ঘোরার যে সাইড সিনের জন্য যেগুলো আছে, সকালবেলা আমরা তো মন্দিরে গিয়েছিলাম, ভোর ভোর মন্দিরে যেতে হয়। তো আগেই আপনাদেরকে বলেছি এই মন্দিরের একটা বিশেষত্ব হচ্ছে, যেটাতে আমরা ঠকে গেছি সেটা আপনাদেরকে বলে রাখি, এই মন্দিরে কিন্তু মোবাইল অ্যালাউড। আমার দেখা ভারতের মধ্যে একটাই মন্দির যেখানে মোবাইল অ্যালাউ, যেখানে ভিতরে লোকজন ভরপুর ছবি তুলছে। আমি তো দেখে অবাক। তো আমরা জানি যে মন্দিরে নিশ্চয়ই ক্যামেরা অ্যালাউ নয়, সেই হিসাবে আমরা ক্যামেরাটা নিয়ে যাই না। গিয়ে দেখলাম সবাই প্রায় মোবাইল নিয়ে গেছে। তো রামেশ্বরমের ফার্স্ট যে সকালবেলাতে আমরা করেছি, মন্দির গিয়েছি। তারপরে আমরা কি করলাম, মন্দিরের সামনে যে ঘাট আছে সে ঘাট থেকে একটু এগালেই সমুদ্রে ঘোরানো হয়। কিছু ফেরি ব্যবস্থা আছে, যেটা একদম সমুদ্রে খুব দূর থেকে এই মান্নান উপসাগরে ফেরিটাকে ঘোরাবে এবং ওখান থেকে সমুদ্র থেকে রামেশ্বরমটাকে কেমন দেখতে লাগে সেটা দেখার জন্য ওখানে প্রায় 200 টাকা টিকিট। যে ভিডিওটা আমি অলরেডি আগেই দিয়েছি, আপনারা পারলে এটা একটু ভিজিট করে নেবেন, আমি আই বটনে দিয়ে দিচ্ছি। তারপরে খাওয়া দাওয়া করে সেকেন্ড হাফ নয়, ঠিক ধরুন 12টার দিক থেকে আমরা বেরিয়ে যাব দক্ষিণ দিকটাতে, মানে শ্রীলঙ্কার দিকে। যেদিকে প্রথমেই আসবে এই রামর পাদম, তারপরে আসবে আরও একটা মন্দির, যে মন্দিরটা আমি আপনাদেরকে একটু পরেই দেখাবো, কোথান্ডা রামা টেম্পল। আর তারপরে আমরা যাব এখানের যে ভৌতিক শহর ধনুষকোটি। এই ধনুষকোটির এই যে দেখা যাচ্ছে এই যে মন্দির, এটা দেখতে পাচ্ছেন ঠিক সমুদ্রের মাঝ বরাবর একটা রাস্তা ঢুকে গেছে একদম সমুদ্রের মাঝে, মান্নান উপসাগরের মধ্যে অবস্থিত এই যে মন্দিরটা। এই মন্দিরটাও আপনাদেরকে দেখাবো একটু পরেই, ওখানেই আমরা যাচ্ছি এখন। এই মন্দিরটার নাম হচ্ছে কোথান্ডা রামা। এই যে দেখুন লেখা আছে কোথান্ডা রামা টেম্পল। তো এখানে এই ডিসেম্বর মাসে যথেষ্ট ভিড় হয়, কিন্তু অন্যান্য সময়গুলোতে একদমই ফাঁকা থাকে। এই কোথান্ডারামা টেম্পলের বিশেষত্ব হচ্ছে এখানেই বিভীষণ আত্মসমর্পণ করেছিল যুদ্ধের শেষে রামের কাছে, এবং রাম তাকে এই শ্রীলঙ্কার বা লঙ্কার তখনকার দিনের রাজা ঘোষণা করেছিলেন, বা শ্রীলঙ্কার মুকুট এখানে পরিয়ে দিয়েছিলেন। তো এই জন্যই এই টেম্পলটা খুবই বিখ্যাত। এখানেই একমাত্র টেম্পল যেখানে আপনার রাম লক্ষ্মণ সীতার সাথে বিভীষণেরও মূর্তি এখানে অবস্থিত আছে। আর এই কোথান্ডারামার অর্থ হচ্ছে ধনুক সহ রামের মূর্তি। সম্ভবত তামিলে কোথান্ডা মানে ধনুক, তো ধনুক সহ রামের মূর্তি, এটাই হচ্ছে কোথান্ডা পুরো নাম, মানে মূল
মিনিং হচ্ছে এটাই। তো এই জায়গাটা খুব সুন্দর। এর পুরো সব দিক সমুদ্র ঘেরা, জাস্ট সমুদ্রের উপর দিয়ে একটা সরু রাস্তা এসেছে এই মন্দির পর্যন্ত। মান্নান উপসাগর ও ভারত মহাসাগরের সংযোগস্থলে অবস্থিত এই কোথান্ডারামা। এর দক্ষিণ দিক পুরো শ্রীলঙ্কা, এই সামনের দিকটা পুরো শ্রীলঙ্কা। এর সাইডের যে রাস্তাটা গেছে, এদিকে আর কোনো ঘরবাড়ি নেই, একদম ফাঁকা এরিয়া। এখান থেকে শুধু গিয়েছে ধনুষকোটি যাওয়ার রাস্তা। ধনুষকোটিতে গিয়ে আমরা দেখব রাম সেতু, যেটা বানরের তৈরি বানানো ব্রিজ, যেটা শ্রীলঙ্কা যাওয়া যাচ্ছে, যেটা আপনারা গুগল ম্যাপ খুললে গুগল ম্যাপে দেখতে পাবেন যে সমুদ্রে ডুবে যাওয়া রাম সেতু। এই রাম সেতু থাকার জন্যই এখান দিয়ে কোনো জাহাজ কোনো সময়ই যেতে পারে না। আপনাকে জাহাজকে যেতে হলে হয় শ্রীলঙ্কার নিচে দিয়ে যেতে হবে, অথবা এই পম্বন যে ব্রিজ ছিল সেই ব্রিজের মধ্যে একটা গেট আছে, সেই গেট দিয়েই জাহাজ ক্রস করতে হবে। ইন্ডিয়ার জাহাজগুলো ওখান দিয়ে ক্রস করে এবং ইন্টারন্যাশনাল জাহাজগুলো শ্রীলঙ্কার তলা দিয়ে যায়, মানে অনেকটা ঘুরে যেতে হবে, পুরো শ্রীলঙ্কা ক্রস করে যেতে হবে। তো এই জায়গাটা থেকে দৃশ্য খুব সুন্দর উপভোগ করা যায়, পুরো রামেশ্বরম দ্বীপটাকে দেখা যায়। রামেশ্বরম কিন্তু ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একটা দ্বীপ, যেটা ওই পম্বন ব্রিজ দিয়ে বিচ্ছিন্ন আছে। তো এখানে ওই মান্নান উপসাগর